এসেছি এখানে। আমাদের বাড়ি নাই, ঘর নাই, সব আমাদের যা ছিল সব সংসারের জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, কে ই করে দিচ্ছে, ছেনিতে গলায় ছেনি ধরে নিচ্ছে, জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিচ্ছে। আমরা কি খাবো আর কি করেই বা থাকবো বলেন। আমরা কালকে এসেছি 4টার দিকে বিকেলে। কিভাবে আমাদেরকে এখান থেকে নৌকা পাঠিয়েছিল, পুলিশে করে আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছে, নৌকা করে নিয়ে এসছে। পরশু ছিলাম না, কালকে সকালে এসেছি, দিয়ে আবার দেখছি বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। এবার ওরাকে বাঁচাতে এসে দেখছি আমার ঘর বাড়ি সব পুড়িয়ে ছাড়খাড় করে দিল। পালাতে কি বল বেরিয়েছি বাড়ি থেকে, আর সব ধরিয়ে দিল আগুন। আমার কিচ্ছু বের করতে পারিনি। এলাকার লোক আছে, কিছু না থাকা লয়। কোথাকার লোকেরা? এরা সুলিতালার লোক, আশেপাশেকার। যোগদান না দিলে তো হচ্ছে না এইসব কাজ। গাড়ি মোটামুটি 150 মতন পুড়িয়েছে, লুটপাট করেছে, সব পুড়িয়ে দিয়েছে, ছাড়খাড় করে দিয়ে। আমার বাড়িতে ছাড়খাড় করে দিয়েছে, কিছু নাই আমার। শুনলাম নৌকায় লাগালছে, আমি নৌকাতে সব নিয়ে চলে এসেছি। জানে তো বাঁচি, এখন কি করা যায়, এখন কি করবো, এখন কি করলে ভালো হয় আপনারা সেটা ভালো বলবেন। পুলিশ এসেছিল সকালে, কাউন্সিলর আসলো সকালে, কি বললো না বললো চলে গেল, দিয়ে উস্কে দিল, দিয়ে লেগে গেলো। ধুলিয়ানের একাধিক পরিবার ঘরছাড়া আর তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। মুর্শিদাবাদের অবস্থা এতটাই শোচনীয় যে বাঙালি হিন্দুদের পৈতৃক জন্মভূমি পশ্চিমবঙ্গের সঙ্গে এর কোনো মিল নেই। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে নৌকা করে পালিয়ে বৈষ্ণবনগরের পারলালপুর গ্রামে আশ্রয় নিচ্ছে। একসময়ের মনোরম অঞ্চল এখন রক্তপাত ও ভীতির অঞ্চলে রূপান্তরিত হয়েছে। এইসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগামহীন ও নির্মম ক্ষমতার অনুসরণের ফল। আর যেভাবে ধুলিয়ানবাসীরা তারা ঘরছাড়া হয়েছেন, এ নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। ধর্মপ্রাণ ধর্মান্ধদের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে 400-র বেশি মানুষ চলে এসেছে। নদী পেরিয়ে পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা। বাংলায় ধর্মীয় নিপীড়ন বাস্তব। তৃণমূলের তোষণের রাজনীতি মৌলবাদীদের সাহস জুগিয়েছে। আইন শৃঙ্খলার এই অবনতি ঘটতে দেওয়ার জন্য রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত। বাংলা জ্বলছে, সামাজিক কাঠামো নষ্ট হয়ে গেছে, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের। বাংলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন লাগু হোক। বাংলার সীমান্তবর্তী জায়গাগুলিকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকায় আফস্পা জারি হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সেখানে আফস্পা লাগুর দাবি জানিয়েছেন। তিনি বলছেন বাংলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন লাগু হোক। বাংলার সীমান্তবর্তী জায়গাগুলিকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক, এমনই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকায় আফস্পা জারি করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এমনই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।